চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন বিএনপির ৫ নেতাকর্মী। বুধবার মধ্যরাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোয়েপাড়া চৌধুরীপাড়ায় এই ঘটনা ঘটে। আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, বিএনপির গণসংযোগে হামলার ঘটনায় এখন পর্যন্ত মামলা কেন হয়নি, আর পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে, আসামি ধরার ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? এই ঘটনায় আসলে এখনো পর্যন্ত মামলা হয়নি। আমরা যেটা জেনেছি এখন পর্যন্ত মামলা হয়নি এবং আজকে বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপি তারা প্রতিবাদ সমাবেশ করবে বলে আমাদেরকে জানিয়েছে এবং পুলিশের তরফ থেকে বলা হয়েছে গতকালের যে ঘটনা এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো থানায় মামলা হয়। পুলিশ বলেছে যে নিহত সারোয়ার বাবলার ময়নাতদন্তের পরে লাশ যখন দিয়ে দিবে এরপরে তারা মামলা করবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এবং চট্টগ্রাম মহানগর বিএনপি বলেছে তারাও একটা মামলা করবে, যেহেতু তাদের চট্টগ্রাম ৮ আসনের যিনি বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর উপর হামলা হয়েছে এই ঘটনায় তারাও মামলা করবে। তার আগে আজকে এখানে তারা বিক্ষোভ সমাবেশ করবে বলে আমাদেরকে জানিয়েছে এবং আমরা আজকে ঘটনাস্থলে গিয়ে দেখেছি সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে। মানুষ আসলে এই ধরনের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং তারা বলছে, বিশেষ করে যারা বিএনপির সমর্থক আছে তারা বলছে তারা চাইছে এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ হোক এবং তারা নিরাপত্তা চাচ্ছে এবং এই ঘটনা আগামী নির্বাচনে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা সেই বিষয়ে আমরা বিএনপি সিনিয়র নেতাদের উপর প্রশ্ন করেছিলাম। তারা বলেছেন তারা মনে করছেন না আগামীতে এই ধরনের কোনো নিরাপত্তাহীনতায় তারা পড়বে। সেটা বুধবার মধ্যরাতেও তো চট্টগ্রামের রাউজান আরেকটি ঘটনা ঘটেছে এবং ৫ জন সেখানে আহত হয়েছে। এটি কারা ঘটিয়েছে এ বিষয়ে কি জানা গেল? পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা? রাউজানে আসলে আপনারা জানেন যে বিবদমান দুইটা পক্ষ আমরা সবসময় দেখেছি, বিএনপির বিবদমান দুইটা পক্ষের মধ্যে সবসময় মারামারি সংঘাতের ঘটনা ঘটে যাচ্ছে এবং গতকালের যে ঘটনা সেটাও তারই ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে এবং স্থানীয়রা বলছেন যে ৭ নভেম্বরের অনুষ্ঠানের পরে আসলে বাড়ি ফেরার সময় তাদের হামলা হয়েছে এবং বিএনপির একটা পক্ষ হামলা করেছে বলে দাবি করা হচ্ছে এবং আপনারা জানেন যে রাউজানে এর মধ্যে গত বছরের ৫ আগস্টের পর থেকে এই পর্যন্ত 17টা হত্যাকাণ্ড হয়েছে, এর মধ্যে 12টা রাজনৈতিক হত্যাকাণ্ড এবং আপনারা জানেন যে গত কয়েকদিন আগে যে বিএনপির তরফ থেকে যে মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে রাউজানকে স্থগিত রেখেছে এবং বলা হচ্ছে যেহেতু রাউজানের দুটা পক্ষ বিবদমান আছে, একটা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আর একজন গোলাম আকবর খন্দকার, এই সমস্ত কারণে রাউজানের বিএনপির মনোনয়ন আপাতত স্থগিত রেখেছে এবং রাউজানবাসী মনে করছে তারা এই ধরনের খুনোখুনি থেকে বের হয়ে আসতেছে এবং নিরাপদ রাউজান তারা কামনা করছে বলে আমাদেরকে জানাচ্ছেন স্থানীয়রা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ বলছেন প্রশাসনের প্রতি তারা জোর দাবি জানাচ্ছেন যাতে অবৈধ অস্ত্রগুলো যেন উদ্ধার করা হয় এবং থানা থেকে যে লুট হয়েছে যে অস্ত্রগুলো ৫ আগস্টের সময় সেই অস্ত্রগুলো লুট হলে পরে এই খুনোখুনি রাহাজানি বন্ধ হবে বলে তারা মনে করছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী